नमस्कार बंधुरा टुकायर रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानिए आज के रेसिपि शुरू करछि। आशा करी सकलेई भालो आछेन। आज के बानाबो मटर पनीर पोलाओ। तो तार जोन्नो आमी एकटु कड़ाते अल्प एक चामचेर मतो घी और सादा तेल दिए এই পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়ে এইগুলো একটুখানি হালকা গোল্ডেন ব্রাউন করে একটুখানি ভেজে নেব। বেশি নয়, অল্প সামান্য ভাজবো। দেখুন পনিরটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, একটুকু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি এটা অন্য একটা জায়গায় তুলে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এটা তুলে নিয়ে পরের জিনিসগুলো আবার আমি গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দিয়েছি। 2 চামচের মতো 3 চামচ ঘি দেব আমি। এই যে 3 চামচ ঘি দিলাম আর এর সাথে দেব একটু সামান্য পরিমাণে সাদা তেল। ঘি আর সাদা তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব গোটা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি 2টো বড় এলাচ যেটা আমি ফাটিয়ে নিয়েছি, আর দিচ্ছি লবঙ্গ আর দারুচিনি, দিয়ে দিচ্ছি গোটা মরিচ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে যাতে মশলাগুলো পুড়ে না যায় দিয়ে দিলাম তেজপাতা। এবারে আমি এর মধ্যে কিছু কাজু আমি ভেঙে নিয়েছি, এই কাজুগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করলাম। এই কাজুটা একটু হালকা করে ভেজে নেব। কাজুটা ভাজা হয়ে গেছে। আদা কুচি যেটা আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে ভালো করে ছোট করে কেটে নিয়েছি। কতগুলো কিশমিশ দিয়ে দিলাম যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। আর দিয়ে দিচ্ছি পোলাও বানানোর জন্য মটরশুঁটি। আমি এখানে ফ্রেশ মটরশুঁটি নিয়েছি। এখন শীতকাল, এখন ফ্রোজেন নেওয়ার কোনো দরকার নেই। খুব মার্কেটে এখন খুব ভালো কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি। এইগুলোকে একদম গ্যাসের ফ্লেমটা কম রেখে এগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। 200 গ্রাম মতো চাল আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব। পুরো চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে একটুখানি সব মশলা সবজির সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এখনও আমার কিছু মশলা দেয়া বাকি। এটা একটা ভেজ পোলাও, শীতকালে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে সামান্য একটু কসুরি মেথি দিয়ে দিলাম। খুব সাবধানে খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে না চালগুলো আমাদের ভেঙে টুকরো হয়ে যায়। এটা পোলাও বাসমতি নেওয়া আছে, আপনারা চাইলে নর্মাল রাইসেও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু 1 চামচের মতো কিচেন কিং মশলা। এটা অপশনাল, আপনাদের কিচেন কিং মশলা না থাকলে আপনারা অবশ্যই গরম মশলার ব্যবহার করতে পারেন। আমাদের কিচেন কিং মশলা পোলাওয়ে দিয়ে খেলে খুব ভালো লাগে ফ্লেভারটা, সেজন্য দিয়েছি। আপনারা চাইলে গরম মশলা অবশ্যই দিতে পারেন। সব দেয়া হয়ে গেছে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি। খুব আস্তে আস্তে করে আমি সব মশলা মিশিয়ে নিলাম। সব দেয়া হয়ে গেছে মশলা। এইবার আমি এখানে গরম জল আগে থেকেই আমি গরম করে নিয়েছিলাম, সেই গরম জল যতটা চাল দিয়েছি তার ডবল জল আমি গরম করেছিলাম, সেইটা দিয়ে দিলাম। প্রথমেই বেশি জল দেব না, অল্প দেব, আবার একবার দেখব যদি লাগে তখন দেব। গরম জল দিলে তার টেস্টটাও ভালো হবে আর পোলাওটা ঝরঝরে হবে আর তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে।
এইবার একটুখানি চাপা দিয়ে রাখি। এটা 5 মিনিট হয়ে গেছে আমাদের পোলাওটা চাপা দিয়ে রেখেছি। খুব আস্তে আস্তে করে পাল্টি করে দিচ্ছি আমি। এখনো অনেকটাই হওয়া বাকি, এখনো জল আছে, তাই এর মধ্যে এখন কোনো জল দেব না। আমি এখানে একটা পাতিলেবুর রস বের করে রেখেছি, পাতিলেবুর রসটা এর মধ্যে মিশিয়ে দেব। পাতিলেবুর রসটা দিলে ভাতটা খুব ঝরঝরে হবে আর খুব টেস্টি পোলাও হবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব সহজে বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই এটা বানানো যাচ্ছে। দেখুন একটু সামান্য জল দিতে লাগবে। এবারে আমি আগে থেকে যে ঘি আর সাদা তেল দিয়ে ভেজে রেখেছিলাম যে পনিরের টুকরোগুলো, সেইগুলো মিশিয়ে দিলাম। খুব হালকা হাতে এগুলো নাড়তে হবে, নাহলে চালটা ভেঙে যাবে। দেখি আমরা একবার পোলাওটা কতদূর হলো। দেখুন একদম পোলাওটা অনেকটা রেডি হয়ে গেছে আর একদম খুব ঝরঝরেও হয়েছে। একটা চালের সাথে আর একটা চাল লেগে নেই, একদম ঝরঝরে হয়েছে। খুব আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে না চালগুলো ভেঙে যায়। এই দেখুন একদম গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, আর একটুখানি গ্যাসের ফ্লেমে একদম লো ফ্লেমে এটা একটু বসানো থাক, তাহলে আরও একদম ঝরঝরে হয়ে যাবে। চালগুলো সব সিদ্ধই হয়ে গেছে, এই দেখুন চাল সব সিদ্ধ হয়ে গেছে, খালি একটু ঝরঝরে করার জন্য আর একটু চাপা দিয়ে রাখবো। পোলাওটা আমাদের রেডি। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে আর একটুও জল জল ভাবটা নেই। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবারে লাস্টের মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। ভালো করে আস্তে করে মিশিয়ে নিলাম। আমাদের পনির মটর পোলাও রেডি। দেখুন বন্ধুরা একদম ঝরঝরে ভেজ পনির মটর পোলাও আমার একদম রেডি। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর, স্বাদও খুব ভালো হবে। একদম চালগুলো সব লম্বা লম্বা গোটা গোটা আছে, দেখতেই পাচ্ছেন। নিরামিষ পোলাও এইভাবে একবার বানিয়ে দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে আমার এই রেসিপি দেখেন তবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো রেসিপি এলে সবাইকার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার রেসিপি। আর এই পোলাওটা সাথে কিছু লাগে না, তবু আমি একটুখানি ওই মিক্সড পিকল সব রকম সবজি দেওয়া আচার আর এই ধনেপাতার চাটনি নিয়েছি। আপনারা চাইলে পাঁপড়ও নিতে পারেন এর সাথে। দেখুন এইটা দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটা। এইভাবে বানিয়ে দেখবেন। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।